কোরবানির পর কাঁচা চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, চামড়া বিক্রির কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম যে চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথে ইতিমধ্যে কিন্তু চামড়া যে বেচা কেনা সেটি শুরু হয়েছে। যেসব মাদ্রাসা এবং যারা মৌসুমী ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু চামড়া ইতিমধ্যে সংগ্রহ করে এই চক বৈদ্যনাথের আড়তগুলোতে তারা নিয়ে আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে এখানে দেখতে পাবেন যে জমে উঠেছে ইতিমধ্যে যে বেচা কেনা সেটি এবং এটি বিকেল ৪টা থেকে কিন্তু একেবারে জমজমাটে বেচা কেনা চলছে। তবে সময়টা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এর যে ভিড় এবং চামড়ার যে আমদানি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটি সারা রাত ধরে আজকে কিন্তু বেচা কেনা হবে এবং একে নিয়ে আসার পরে তারপরে কিন্তু চামড়া যে লবণজাত সেটি করা হবে। তবে আমরা যে দরদামের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এখানে ৩০ ফুট চামড়া প্রায় ১১০০ থেকে ১২০০ টাকা, অর্থাৎ ভালো যে চামড়া সেটি কিন্তু সর্বোচ্চ দামে বিক্রয় হচ্ছে এবং সর্বনিম্ন ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কিন্তু গরুর চামড়া সেটি আমরা বিক্রয় হতে দেখেছি। এবং খাসি, বকরি সহ অন্যান্য যেসব চামড়া রয়েছে সেসব চামড়া কিন্তু ২০ টাকা এবং ১০ টাকা পিছু আমরা চামড়া বিক্রয় হতে দেখেছি। এবং মৌসুমী ব্যবসায়ীরা বলছেন তারা যে দামে চামড়া কিনে নিয়ে এসেছেন এখানে কিন্তু সেই দামটা তারা পাচ্ছে না। এতে করে কিন্তু তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। এবং আড়ত মালিকরা বলছেন যে সরকারের যে নির্ধারিত দাম ছিল তারা কিন্তু সেই দামেই কিনছে। অর্থাৎ সরকারের যে দাম ছিল সে দামে তারা কিনছে এবং এরপরে লবণজাত করে সে দামটা হয়তো পড়বে। তো সারা রাত ধরে আজকে কিন্তু চামড়ার যে বেচাকেনা সেটি চলবে এবং সকাল পর্যন্ত কিন্তু এই বেচাকেনা চলবে। তবে সময়টা যত ঘনিয়ে আসবে ততই কিন্তু এর যে জাঁকজমক সেটি কিন্তু তৈরি হবে। তো রাত্রে এই ছিল চামড়া বেচাকেনা নিয়ে আমার কাছে সবশেষ খবর। কোরবানির পর কাঁচা চামড়া বিক্রির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।